রাইজিং স্টার মেডিকোসের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমাকে অনেকে কমেন্ট করছিলে যে নিটের কাট অফ কত যেতে পারে, একটা সেফ স্কোর বলো। দেখো, নিটের কাট অফের কিন্তু সেফ স্কোর বলা এখন একটু মুশকিল ব্যাপার, কারণ কিরকম কোশ্চেন আসবে সেটার উপর ডিপেন্ড করে পুরো কাট অফ মার্কসটা, এবং পুরো স্টুডেন্টদের কিরকম প্রিপারেশন রয়েছে তার উপর ডিপেন্ড করে। তবু আমরা আজকের একটু ভালোভাবে আলোচনা করব এবং প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডস অনুসারে আমরা দেখব যে কত কাট অফ যেতে পারে এবং সেফ স্কোর কত তোমাদের মার্কস মক টেস্টে রয়েছে, সেই অনুসারে তোমাদের সিলেকশন কত চান্সেস রয়েছে। এবং এর সাথে সাথে আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা ভিডিওটি দেখার আগে অবশ্যই নিজেদের এভারেজ মার্কস যেটা তোমরা স্কোর করছো মক টেস্টে, সেগুলি কমেন্টে অবশ্যই জানাও আমাকে। তারপরে আমি তোমাদেরকে একটা নতুন ভিডিও দেবো যেখানে আমি তোমাদেরকে মার্কস ওয়াইজ বলবো যে কিরকম ভাবে তোমাদের প্রিপারেশনটা করা উচিত, যাতে তোমাদের 50 থেকে 60 কিংবা 100 মার্কস ইনক্রিজ হতে পারে এই রিমেনিং ডেজে। চলো শুরু করা যাক। দেখো, এটা কিন্তু মোটামুটি রাউন্ড 3 কাট অফ, যেখানে জেনারেলদের মার্কস গিয়েছিল 505, ওবিসি এর 501, ওবিসি বির 502-3, ইডব্লিউএস এর 452, এসসি দের 419 এবং এসটি দের 442। তো মোটামুটি এটা কাট অফ ছিল। এবার দেখো, 2025-এর কোশ্চেন পেপার কেমন ছিল। তোমরা অনেকে বলতে পারো এটা মডারেট ছিল নাকি হার্ড ছিল। অনেকে বলবে এটা হার্ড ছিল, অ্যাকচুয়ালি এটা হার্ডই ছিল, কিন্তু এটা আনএক্সপেক্টেড ছিল। মানে কোশ্চেন যে এরকম আসবে সেটা কেউ ভাবতে পারেনি। তাই যদি আমাদের কোশ্চেন পেপার এবছরের 2026-এর কোশ্চেন পেপার যদি 2025-এর মতো আসে, তবুও কিন্তু 25 থেকে 30 মার্কস কিন্তু অটোমেটিকলি কাট অফ ইনক্রিজ হবেই। কারণ এবার সবাই প্রিপেয়ার্ড রয়েছে আগের তুলনায়। তো আশা করতে পারো তোমরা 25 থেকে 30 মার্কস বাড়বে তোমাদের কাট অফ। মানে মোটামুটি তোমরা জেনারেল যারা রয়েছে তাদের 530 থেকে 540 কিন্তু স্কোর করতে হবে, যদি 2025-এর মতোই কোশ্চেন আসে। এবার যদি আমরা মডারেটের কথা বলি, যদি মডারেট কোশ্চেন পেপার আসে, তাহলে কিন্তু কাট অফ কিন্তু প্রায় 50 মার্কস পর্যন্ত ইনক্রিজ হতে পারে। এটা শুনতে একটু অবাক লাগতে পারে, কিন্তু মডারেট কোশ্চেন আসলে কিন্তু কাট অফ প্রায় 555-এর কাছাকাছি চলে যাবে। মডারেট ইন দ্য সেন্স কিন্তু 2024-এর মতো না। 2024, 23, 21 এইসব সালে কোশ্চেন পেপারগুলো কিন্তু ইজিয়ার সাইডে ছিল। তো যদি 21 সালের আমরা কোশ্চেন পেপারটা বলি, তাহলেও আমরা বলতে পারি ওটা একটু মডারেট টাইপের ছিল, কিংবা 2019 সালের কোশ্চেন পেপার কিন্তু মডারেট টাইপসের ছিল। 2020টাও ইজি ছিল। তো যদি ইজি কোশ্চেন আসে তখন কি হবে? যদি ইজি কোশ্চেন আসে, তাহলে কিন্তু আমি বলছি কাট অফ কমসে কম কিন্তু 595 থেকে 600-র ঘরে পৌঁছে যাবে। এটা কিন্তু একটা অ্যাকচুয়াল ফ্যাক্ট। অনেক ইউটিউবার বা অনেক জায়গায় তোমাদের বলতে পারে যে কাট অফ 570, 580 যাবে, কিন্তু আমার মনে হয় যে যদি ইজি টাইপস এর কোশ্চেন আসে, তাহলে কিন্তু কাট অফ প্রায় 600-র কাছাকাছি চলে যাবে। এবার আমরা আসছি যে কাট অফ কোনটা হওয়ার চান্সেস বেশি। দেখো, ইজি হওয়ার চান্সেস কিন্তু আমি বলবো যে ইজি কোশ্চেন আসার চান্সেস কিন্তু খুবই কম। কারণটা কি? কারণ হচ্ছে, যখন কোভিড স্টার্ট হয়েছিল তারপর থেকেই কিন্তু নিটের যে কোশ্চেন পেপারের লেভেল সেটা কিন্তু কমা স্টার্ট হয়েছিল, এবং তার কারণে কিন্তু অনেক ক্রিটিসিজম সহ্য করতে হয়েছে এনটিএ কে। তো এনটিএ কিন্তু এমন কোশ্চেন বানাবে না যাতে কাট অফ আবার হঠাৎ করে বেড়ে যায়। তো বেশি চান্সেস রয়েছে তারা কিন্তু মডারেট থেকে 2025-এর মতো কোশ্চেন পেপার বানাবে। দেখো, 2025-এর মতো কোশ্চেন পেপার বানানোর চান্সেস একটু কম রয়েছে, কারণ ওখানে আউট অফ সিলেবাসে অনেক কোশ্চেন ছিল ফিজিক্সে। আউট অফ সিলেবাস ইন দ্য সেন্স কি, এর কঠিন সাইডে কোশ্চেন ছিল যেগুলো করতে গেলে অনেকটা বেশি টাইম দরকার। তো সেরকম কোশ্চেন তো করবে না। আশা করি মডারেট কোশ্চেন পেপার বানাবে এনটিএ। এবার দেখো, আগের বছরের কোশ্চেন পেপারে একটা জিনিসের ব্যাপার ছিল, সেটা হচ্ছে 20 থেকে 25টা কোশ্চেন কিন্তু বায়োলজিতে 90টার মধ্যে, যেগুলো ডাইরেক্ট কোশ্চেন ছিল, মানে ম্যাক্সিমাম কোশ্চেন স্টেটমেন্ট বেসড, ম্যাচ দ্য ফলোইং, তারপরে কোনটা ভুল, এইসব টাইপস এর কোশ্চেন প্রচুর এসেছিল, যার কারণে কিন্তু এটা মডারেট থেকে এটা আরো লেন্থি হয়ে গিয়েছিল এবং সাথে সাথে একটু কঠিন সাইডে চলে গিয়েছিল। তো এবছরও কিন্তু চান্সেস রয়েছে যে তোমাদের প্রায় 30টার বেশি কিন্তু তোমাদের ডাইরেক্ট কোশ্চেন হবে না, ম্যাক্সিমাম কিন্তু ম্যাচিং গুলোই হবে। তো সেই অনুসারে আমরা দেখলে তাহলে মোটামুটি তোমরা যদি 550-এর কাছাকাছি স্কোর করো, এখন মডারেট কোশ্চেন পেপারে, কোনো ইজি কোশ্চেন পেপারে না, যদি তোমরা 550-এর কাছাকাছি স্কোর করো, জেনারেলদের কথা বলছি, তাহলে কিন্তু তোমরা মোটামুটি সেফ থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের মার্কস কত এভারেজ যাচ্ছে, মানে লাস্ট 3-4টে মক টেস্টের মার্কস তোমরা মেনশন করতে পারো, এবং কোন টেস্ট সিরিজ তোমরা ফলো করছো সেটাও বলতে পারো। এবং সাথে সাথে আমি এটাই জানতে চাইছি যে তোমরা কি কোনো ভিডিও চাও যে কোন মক টেস্টটা এখন প্রেজেন্টলি তোমাদের দেওয়া উচিত লাস্ট কিছু দিনে। যদি তোমরা সেটা জানতে চাও অবশ্যই কমেন্ট করো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকো রাইজিং স্টার মেডিকোস।